নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈববাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে বলতে চলেছি বাস্তুশাস্ত্র ও তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্বন্ধে। বাস্তুবিদ্যা হলো এমন একটি বিষয় যার মাধ্যমে পাওয়া বাস্তুতত্ত্ব ব্যবহার করে বানানো বা সাজানো যে কোনো স্থাপনায় নিতে পারে সুস্বাস্থ্য এবং শুভ ফল। বাস্তুশাস্ত্র হলো এক সুপ্রাচীন স্থাপত্য বিষয়ক ফলিত ও কারিগরি বিদ্যা। এর ভিত্তি ছিল সুপ্রাচীন হিন্দু সংস্কৃতি, ঐতিহ্য, ভৌগোলিক অবস্থা এবং জলবায়ুর ওপর নির্ভর করে। সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদের অংশবিশেষ হলো এই বাস্তুশাস্ত্র, যা আজ হতে প্রায় 4-5 হাজার বছরের প্রাচীন। অথর্ববেদের একটি অংশ হলো স্থাপত্যবেদ। এই স্থাপত্যবেদ থেকে বাস্তুবিদ্যা এবং স্থাপত্য বিজ্ঞানের অবতারণা। মূলত হিন্দু মন্দির ও ধর্মীয় স্থাপত্যগুলো এই রীতিতে নির্মিত হলেও বিশাল প্রেক্ষাপটে তা গৃহ নির্মাণের জন্য ব্যবহার হতো। এই শাস্ত্রটি মূলত স্থাপত্যি ঋষিদের মাঝে সীমাবদ্ধ ছিল, আর তাদের শিষ্যদের তা অধ্যয়ন ও সংশোধনের অধিকার ছিল। প্রতিটি সংশোধনের জন্য যথার্থ পরীক্ষা নিরীক্ষা ও অত্যন্ত গভীর পর্যবেক্ষণ করে সর্বসম্মতভাবে সংশোধন করা হতো। বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বস্তু মানে যে কোনো বস্তু। মূলত বাস্তু বলতে সব কিছুকেই বোঝায়। তা একটি স্থান হতে পারে কিংবা একটি বাড়িও হতে পারে। বাস্তুশাস্ত্রের নিয়মগুলো পড়লেই বোঝা যাবে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য করে আমরা যদি আমাদের বাসস্থান বা কর্মস্থলের নকশা তৈরি করি, তাহলে সেখানকার বাসিন্দা বা কর্মীদের মধ্যে পারস্পরিক মধুর সম্পর্ক গড়ে উঠবে এবং জীবন কাটবে সুখ শান্তিতে। বাস্তু নিয়ম অথবা সিদ্ধান্তগুলোর পিছনে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কিন্তু রয়েছে। শুধু তাই নয়, তার পিছনে রয়েছে বিজ্ঞান এবং পৃথিবীর ওপর সূর্যরশ্মির প্রভাব, পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র, বাতাসের গতি ও তার প্রভাব ইত্যাদি এমন কিছু বিষয় আছে যেগুলোর ওপর সম্পূর্ণভাবে নজর দেওয়া হয়েছে। ভোরের সূর্যরশ্মি মানুষের জীবনের পক্ষে অনেক উপকারী, কিন্তু সেই সূর্যের রশ্মি মধ্যাহ্নে পরে অতটা উপকারী নয়, বরং সেটা ক্ষতিকারক। বাস্তুজ্ঞানের প্রায়োগিক দিক: পৃথিবী প্রতিনিয়ত উত্তর এবং দক্ষিণ অক্ষে ঘুরছে। ঘূর্ণায়মান অবস্থায় উত্তর পূর্ব দিকে কাত হয়ে আছে। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশের সঙ্গে রয়েছে মানুষের সম্পর্ক। তাই আদিকাল থেকে মানুষ বিচার বিবেচনা করে ঠিক করেছিল যে পূর্ব এবং উত্তর দিকে এরকম কোনো কিছু নির্মাণ ও বৃক্ষরোপণও অনুচিত, যার ফলে সূর্যকিরণ বাধাপ্রাপ্ত হয়। মনে প্রশ্ন জাগতে পারে, উত্তর দিকে ফাঁকা জায়গা রাখার অর্থ কী? কারণ সূর্যকিরণ তো পূর্ব দিক থেকে আসে। সূর্য সারা বছর একই পথে পূর্ব থেকে পশ্চিমে পরিক্রমণ করে না। একবার সে যায় উত্তরের পথে, আরেকবার যায় দক্ষিণ পথে। প্রতি পথেই সে 6 মাস ধরে নিয়মিত পরিক্রমণ করে। উত্তরের পথে পরিক্রমণ করে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত। এই সময়কে বলে সূর্যের উত্তরায়ণ। আবার দক্ষিণের পথে পরিক্রমণকাল 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। এই সময়কে বলে সূর্যের দক্ষিণায়ন। কোনো একটি স্থাপনায় সূর্যের রশ্মি সারাটা দিন থেকে শুরু করে সারা বছরের প্রভাব গভীরভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রে। এমনকি মানুষের জীবনযাত্রায় সূর্যের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব থেকে অনেক সিদ্ধান্তই নেওয়া হয়েছে সেখানে। বাস্তুশাস্ত্র ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি: বাস্তুশাস্ত্র সম্পূর্ণ বৈজ্ঞানিক একটি ভাবনা, দিক এবং সৌরশক্তি। এছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী গৃহ নির্মাণ এবং মহাজাগতিক রশ্মির কম্পনের উপর নির্ভরশীল। আমাদের প্রাচীন মুনি ঋষিরা এই বাস্তুশাস্ত্রের জনক। তাদের অতীন্দ্রিয় কল্পনাশক্তি এবং অন্তর্দর্শনের ফসলই হলো বাস্তু। বাস্তুশাস্ত্র মতে একটা বাড়িকে থাকার উপযোগী করে তোলা যায়। প্রাচীন এই বাস্তুশাস্ত্র 16টি কক্ষ এবং মাঝখানে উঠোনযুক্ত বাড়িকে উত্তম মনে করা হয়েছে। পূর্ব দিকে স্নানাগার ও জলাধার থাকবে এবং অগ্নিকোণে রান্নাঘর, বৈদ্যুতিক সাজ সরঞ্জাম রাখার ঘর থাকবে এবং উত্তরে দামি বা বহুমূল্য জিনিসপত্র রাখার ভাণ্ডার এবং ধন সম্পদ রাখা যেতে পারে। অগ্নিকোণে দক্ষিণ পূর্ব ও পূর্ব দিকের মাঝখানে ঘি, তেল, দধি মন্থন হওয়া উচিত এবং এই ধরনের বাড়িকে উত্তম বলা হয়েছে। পশ্চিম দিকে খাওয়ার ঘর হবে। পশ্চিম ও নৈঋত দক্ষিণ পশ্চিম দিকের মাঝখানে পড়ার ঘর অথবা অতিথি কক্ষ করা উচিত। নৈঋত দিকে পাদুকা রাখতে হবে। নৈঋত ও পশ্চিম দিকের মাঝখানে শৌচাগার নির্মাণ করা যেতে পারে। পশ্চিম দিকে ছোট ছেলে মেয়েদের থাকার ঘর থাকা উচিত। বায়ু দিকে অবিবাহিত মেয়েদের থাকার ব্যবস্থা করলে তার বিবাহে বিলম্ব দোষ কেটে যাবে। বাস্তু দিগদর্শন: আধুনিক যুগে জমির অভাব বড় বাড়ি তৈরি করাও প্রায় অসম্ভব। তবে 16 ঘরের বাড়ি আজকের দিনে কল্পনা করাও বৃথা। 16 কক্ষযুক্ত বাড়ি সম্ভব না হলেও 11 কামরা, 9 কামরা, 7 কামরা, 5 কামরা যুক্ত বাড়ি করা যেতে পারে। তাও যদি সম্ভব না হয়, তাহলে অন্ততপক্ষে 3 কামরার বাড়িও ভালো। আধুনিক প্রয়োজনীয় কথা মাথায় রেখে আদর্শ বাড়ির জন্য বিভিন্ন অনুকূল দিক, অন্যান্য পরামর্শের কথা বলা হয়েছে। পরিস্থিতি ও প্রয়োজন অনুসারে এইসব দিক ও পরামর্শ অনুসরণ করে অবশ্যই লাভবান হওয়া যায়।
বাড়ি তৈরি। জমির উত্তর পূর্ব কোণে ভূমিধ্বস উদ্ধার করা উচিত এবং স্বাস্থ্যমতের দোষ বা ত্রুটি সম্পন্ন করার পরই প্রথম খনন শুরু করা কর্তব্য। চারিদিকের জমিকে প্রথমে সমানভাবে চৌরাস করে নিতে হবে এবং এরপর জমি ঢাল লাগতে হবে উত্তর পূর্বে। ভিত্তিপ্রস্তর চন্দ্রমাস অনুসারে উপযুক্ত দিকে বিশেষ অনুষ্ঠানপূর্বক স্থাপন করতে হবে। নির্মাণ কাজ প্রথমে দক্ষিণ পূর্ব দিক থেকে শুরু করতে হবে। পূর্ব এবং উত্তরে বেশি জায়গা ছাদ দিতে হবে। দক্ষিণ এবং পশ্চিম সীমানার দেয়াল উত্তর ও পূর্ব দিকের চেয়ে উঁচু আর মোটা করতে হবে। মূল বাড়িটি রাস্তার তল থেকে কমপক্ষে 2 ফুট উঁচু করা উচিত। ভিত্তিপ্রস্তর বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন করা উচিত। প্রথমে খননের দিক বিপরীত নিয়মে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে। পর্যায়ক্রমে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম ও পরিশেষে উত্তর পূর্ব। সীমানা প্রাচীর বাড়ির চারিদিকে সীমানা প্রাচীর হওয়া বাঞ্ছনীয় এবং সীমানা প্রাচীর এমন মুখ্য বাড়ির মাঝখানে যেন ছাদ থাকে এবং সীমানা প্রাচীরে পশ্চিম দিকের দেওয়াল পূর্ব দিকের দেওয়ালের চেয়ে বেশি উঁচু থাকে। যদি দক্ষিণ এবং পশ্চিমের দেওয়াল উঁচু করা সম্ভব না হয় তবে যেন দেওয়ালটিকে তুলনামূলকভাবে একটু মোটা করে তৈরি করা হয়। সীমানা প্রাচীরের দরজা নির্ভর করছে জমিটি কোনমুখী তার উপরে। সীমানা প্রাচীরের দরজা কীভাবে তৈরি করতে হবে সে সম্পর্কেও প্রামাণিক সূত্রগুলো প্রাচীন বাস্তুশাস্ত্রে বলা আছে। নিচে একটি তালিকার সাহায্যে এ বিষয়ে জানানো হলো। পূর্বমুখী জমি উত্তর পূর্ব দিকে পূর্ব করতে হবে। পশ্চিমমুখী জমি উত্তর পশ্চিমের পশ্চিম দিকে করতে হবে। উত্তরমুখী জমি উত্তর পূর্বের উত্তর দিকে করতে হবে। দক্ষিণমুখী জমি দক্ষিণ পূর্বের দক্ষিণ দিকে করতে হবে। সীমানা প্রাচীরের দরজা যে দিকগুলোতে করা কোনো মতে উচিত নয় তারও একটি তালিকা আমি বলে দিচ্ছি। দক্ষিণ পূর্ব দিকের পূর্ব দিকে, দক্ষিণ পশ্চিম দিকের পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে উত্তর দিকে, দক্ষিণ দিকের মাঝখানে। ব্রহ্মস্থান জমির মাঝখান অর্থাৎ একেবারে মধ্যস্থলে কোনো রকমের ভারী নির্মাণ কর্ম বাঞ্ছনীয় নয়, যেমন বিম, কলাম, পিলার, দেয়াল ইত্যাদি যেন জমির মাঝখানে না থাকে। একই রকমভাবে কোনো ঘরের মাঝখানে কোনো রকমের ভারী কিছু বসানো বাঞ্ছনীয় নয়, কারণ মধ্যস্থলটি ব্রহ্মস্থান। বারান্দা উত্তর ও পূর্ব দিকে করতে হবে। বারান্দার ছাদের স্তর বাড়ির ছাদের স্তরের এক সমান যেন না হয়। বারান্দার উত্তর পশ্চিম দিকে জুতো রাখবার জায়গা করা যেতে পারে। পানির কল বা সেপটিক ট্যাঙ্ক, জলের কল, কুয়ো ইত্যাদি উত্তর পূর্ব দিকে তৈরি করতে হবে। উত্তর পূর্ব দিকের কোণ সূত্রে ওপর যেন জলের কল বসানো না হয়। সেপটিক ট্যাঙ্ক দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিমে করা যেতে পারে, এটিও যেন কোণ সূত্রের ওপরে না বসে। ওভারহেড ট্যাঙ্ক যেন দক্ষিণ পশ্চিম দিকের পশ্চিমে হয়। আউটহাউস উত্তর বা পশ্চিম দিকে সীমানা প্রাচীরের দেয়ালে স্পর্শ না করে আউটহাউস তৈরি করতে হবে। আউটহাউসের উচ্চতা প্রধান দেয়ালের উচ্চতার চেয়ে কম হওয়া বাঞ্ছনীয়। গ্যারেজ হওয়া উচিত দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিম অঞ্চলে। বাইরে যাওয়ার দরজা প্রধান দরজার চেয়ে ছোট আকারে অন্যদিকে যাওয়ার দরজা তৈরি করা উচিত। এই দরজার উচ্চতা প্রধান দরজার মতো রাখা যাবে, কিন্তু চওড়ার দরজা যেন কম হয় এবং তুলনায় ছোট হয়। খাওয়ার ঘরের অবস্থান নির্ভর করছে রান্নাঘরের অবস্থানের উপর। আদর্শ রান্নাঘর হিসাবে যদি দক্ষিণ পূর্ব রান্নাঘরের অবস্থান হয় তবে পূর্ব দিকে খাওয়ার ঘর করা উচিত এবং উত্তর পশ্চিমে রান্নাঘর হয় তবে পশ্চিম দিকে খাওয়ার ঘর করা উচিত। খাওয়ার টেবিল অবশ্যই আয়তাকার হওয়া উচিত, গোল বা ছয়কোণযুক্ত টেবিল না হওয়াই বাঞ্ছনীয়। খাওয়ার ঘরে দক্ষিণ পূর্বে বা উত্তর পশ্চিমে রেফ্রিজারেটর রাখা উচিত এবং উত্তর পূর্বে খাওয়ার জল এবং জলের ফিল্টারও বেসিন রাখতে হবে। বসবার ঘর বাড়ির এবং অতিথিদের বসবার ঘর হবে পূর্ব বা উত্তর পশ্চিম দিকে। বাড়ির কর্তা পূর্ব বা উত্তর দিকে চেয়ে অতিথিকে আপ্যায়ন করবেন। বসবার ঘরগুলো এমনভাবে সাজাতে হবে যাতে অতিথি পশ্চিম বা দক্ষিণ দিকে তাকিয়ে কথা বলেন এবং বাড়ির কর্তা পশ্চিম বা দক্ষিণ দিকে থাকবেন। এতে বাড়ির কর্তা এবং অতিথি উভয় পক্ষে শুভ। এবং পড়ার ঘর উত্তর বা পশ্চিম দিকে ঘরে পড়ার ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু পড়ার সময় অবশ্যই পূর্ব উত্তর দিকে তাকিয়ে পড়াশোনা করা উচিত। পড়ার টেবিলের ঢাকা বা টেবিল কলার যদি হালকা সবুজ রঙের হয় তবে পড়াশোনায় মনোনিবেশ করতে সাহায্য করে। মনোবিজ্ঞানীদের তথ্য থেকেও এটা প্রমাণিত। পড়ার ঘরের দরজা উত্তর পূর্ব দিকে হলে ভালো হয়।